হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন যে টেলিকমটা তৈরি করা হয়েছে সেটার বিষয়ে আপনাদেরকে জানাবো। তো টেলিকমের আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব না, আগে আমরা ইউজার অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। সেখানে আমরা প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রথমত লগ ইন থাকবে না, লগ আউট করে দেন লগ ইন করে নিতে পারবেন, বা ওখানে আপনাদের নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পরে এর হোম পেজে নিয়ে আসবেন। হোম পেজে আসলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমরা অল বিষয় ম্যানেজ করতে পারবো। তো তার জন্য আমরা এখানে অ্যাড মানিতে ক্লিক করে আমরা এখানে তাদের নাম্বার দেওয়া থাকবে, বা যে নাম্বার আপনারা সেট করে রাখবেন ওই নাম্বার টাকা পাঠিয়ে দেন ট্রানজাকশন আইডি ব্যালেন্স দিয়ে কনফার্মে ক্লিক করলেই রিকোয়েস্ট চলে যাবে, এবং এটা অটোমেটিকও আপনারা করে নিতে পারেন, অটো অ্যাড মানি সিস্টেমও করে নিতে পারবেন। অটোমেটিক টাকা অ্যাড হয়ে যাবে যদি তারা ওই নাম্বার টাকা পাঠিয়ে থাকে, ট্রানজাকশন আইডি যদি ম্যাচ করে সেক্ষেত্রে টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবং এম ব্যাঙ্কিংয়ে গিয়ে আমরা এই অ্যাপসের মাধ্যমে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা ট্রান্সফার করতে পারবো। অ্যাড হিস্ট্রিতে গিয়ে আমরা যে টাকাটা অ্যাড করছি সেই হিস্ট্রিগুলো আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে রিচার্জে গিয়ে আমরা রিচার্জ করতে পারবো। এখানে গিয়ে আমরা যে কোনো একটা নাম্বারে আমরা বাংলাদেশ অনলি, তো এখান থেকে আমরা পোস্টপেড বা প্রিপেডটি সিলেক্ট করব, অ্যান্ড এখান থেকে টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করব। রিচার্জে ক্লিক করলে রিচার্জটা হয়ে যাবে। এটা অটোমেটিক রিচার্জ সিস্টেম। তো রিচার্জটা হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে অফারে গিয়ে আমরা অফারগুলো দেখতে পারবো। এখানে অফার যে সেট করে রাখবেন সেগুলো এখানে দেখতে পারবে, দেন এখান থেকে অফারগুলো বাই করতে পারবে। এখানে নাম্বার অ্যান্ড সাবমিট অর্ডারে ক্লিক করলেই অফারটা বাই করা হয়ে যাবে। দেন এখানে অর্ডার হিস্ট্রিতে গিয়ে আমরা রিচার্জ হিস্ট্রি, তারপর হচ্ছে অফার হিস্ট্রি এবং ব্যাঙ্কিং হিস্ট্রিগুলো আমরা দেখতে পারবো। এখানে ভিডিওতে গিয়ে আমরা দুটো ভিডিও দেখতে পারবো, যদি প্রয়োজনীয় ভিডিও থাকে আর কি, সেগুলো আমরা সেট করে ইউআরএলটা রাখলে এখান থেকে ইউজারের হেল্পলাইনে গিয়ে আমরা হেল্পলাইনের নাম বিষয়গুলো আমরা দেখতে পারবো। অভিযোগে গিয়ে আমরা অভিযোগ করতে পারবো, বা কোনো করলে সেগুলো আমরা দেখতে পারবো। রিচার্জ ট্রানজাকশন হিস্ট্রিটা আমরা এখানে দেখতে পারবো। সে অলে ক্লিক করলে আমরা মেন পেজে চলে আসবো। প্রোফাইলে গিয়ে আমরা প্রোফাইলটা দেখতে পারবো। পাসওয়ার্ডে গিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। লগ আউটে ক্লিক করে আমরা লগ আউট করতে পারবো। এটা হচ্ছে নতুন ডিজাইনের সফটওয়্যার। তো এই সফটওয়্যারটির অ্যাডমিন প্যানেলটা এখনই দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলাম। এখানে এসে আমরা প্রথমে দেখছি ইউজার লিস্টে এসে আমাদের কতজন ইউজার আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে অ্যাপ তথ্য, এখান থেকে আমরা নোটিফিকেশন দিতে পারি। এখানে বিধাননগর লগইনের নাম্বারগুলো আমরা দিতে মিনিমাম অ্যাড মানি কত সেটা আমরা এখানে সেট করতে পারি। অ্যাডমিন নাম্বার, এখানে অ্যাডমিনের নাম্বার মানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার জন্য যে নাম্বারটি, ও অ্যাডমিন ইমেল, তারপর হচ্ছে ভিডিও লিঙ্ক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এরপরে ডায়ালগ যে সকলকে আমাদের টেলিগ্রামে স্বাগতম, এরকম কিছু একটা ওই যে স্লাইডিং যে নোটিশটা হয় সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। এবং অফারে এসে আমরা অফারগুলো ডিলিট বা এডিট করতে পারবো। প্রাইস যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে এডিট করতে পারবো। দেন এখান থেকে অফারগুলো অ্যাড করতে পারবো। এখানে অফারের টাইম হচ্ছে 30 দিন, মানে কয় মাস কত দিন অফারের মেয়াদ সেটা আমরা এখানে সেট করতে পারবো। রেগুলার প্রাইসটা দিয়ে দেবো। দেন ডিসকাউন্ট কয় টাকা সেটাও দিয়ে দিতে পারি। অ্যান্ড এখানে কোন সিমে অ্যাড করতে চাই সেটা দিয়ে অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমরা অ্যাড করে ফেললাম। এই যে এইমাত্র একটা অ্যাড করছি, এটা তা চাইলে আবার ডিলিট করে দিতে পারি। ওকে, তো এরপর হচ্ছে রিচার্জের যে রিকোয়েস্টগুলো আসবে সেটা এখান থেকে, এটা ম্যানুয়ালভাবে আছে, চাইলে আপনার এপিআই কানেক্ট করে নিতে পারবেন, অটোমেটিক রিচার্জ হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ড্রাইভে গিয়ে আমরা ড্রাইভে যে অর্ডারগুলো করছি সেগুলো আমরা এখানে দেখতে পারবো। দেন সাকসেস করতে পারি বা বাতিল করতে পারি। ঠিক আছে, তারপর এম ব্যাঙ্কিং এসে আমরা সাকসেস মানে যারা বিকাশনগর ধরে টাকা ট্রান্সফার করার যে রিকোয়েস্ট করবে সেটা আমরা এখানে দেখতে পারবো। মানি রিকোয়েস্টে অ্যাড মানি রিকোয়েস্টগুলো দেখতে পারবো। অটোমেটিক অ্যাড মানি সিস্টেম করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। নোটিশে গিয়ে আমরা ওই যে প্রবেশ করলে যে নোটিশটা শো করে সেটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। নতুন সিনে গিয়ে আমরা প্রতিটি অপশন চালু রাখতে পারি, চাইলে অ্যাড মানি বন্ধ রাখতে পারি, ব্যাঙ্কিং বন্ধ রাখতে পারি। তারপর হচ্ছে ব্যালেন্স সেন্ড, এখানে যে নাম্বার টাকা পাঠাতে চাই সেই নাম্বারটা আমরা সেই ইউজারের নাম্বারটা আমরা কপি করে নিব। দেন এখানে এসে আমরা এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে এখান থেকে ব্যালেন্স সেন্ড, আমরা কত টাকা পাঠাতে চাই সেই অ্যামাউন্টটা দিয়ে সেন্ড ক্লিক করলে টাকাটা চলে যাবে। ওকে, অ্যাপ আপডেটে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন আপডেট করার জন্য করে রাখতে পারি ভার্সন চেঞ্জের। তো অ্যাপ্লিকেশন লিঙ্ক দিলে তারা ওখানে ক্লিক করে দেন আপডেট করে নিতে পারবে অ্যাপ। এখানে এসে আমরা স্লাইডার অ্যাড করতে পারি। তো এটা হচ্ছে আমাদের নতুন সফটওয়্যার। তো সফটওয়্যারটি কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। আর নতুন কোনো সফটওয়্যার যদি কাস্টমাইজ করে তৈরি করে নিতে চান সেটাও আমাদের কাছ থেকে করতে পারবেন, অথবা যদি ই কমার্স সাইট লাগে সেটাও আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন। ওকে।